অনেকেই আছে যারা শেয়ার মার্কেট থেকে ভয় পায় এটা ভেবে যে কোথাও টাকা ডুবে যাবে না তো। অনেকে আবার চার্জেস নিয়ে ভয় পায়। আরও অনেকে বেশি রিস্ক নিতে ভয় পায় এবং তাদের প্রশ্ন থাকে যে আমি এক্ষুনি খুব বেশি টাকা দিয়ে শেয়ার মার্কেট শুরু করতে চাই না, অল্প টাকা থেকে মানে 2 থেকে 3 হাজার টাকা প্রতি মাসে দিয়ে শুরু করে আগে দেখতে চাই যে যদি ভালো রিটার্ন আসে আর ভয় কেটে যায় তাহলে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াবো। তাই তোমাদের জন্যই আজ এই লোয়েস্ট রিস্ক এবং লেস এসআইপি অ্যামাউন্ট অর্থাৎ প্রায় 3,000 দিয়ে শুরু এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি। সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো তোমরা থাম্বনেলে তো দেখেই নিয়েছো যে এই স্ট্র্যাটেজিটা আমি শুরু করবো মাসিক মাত্র 3,000 টাকা দিয়ে এবং ধীরে ধীরে সেটা বাড়াবো, ঠিক আছে। এবং ইনভেস্টমেন্টটাও রিস্ক ফ্রি হতে হবে। তাই এক্ষেত্রে আমার নজরে এই দুটো ইটিএফ সবচেয়ে বেশ মনে হলো। প্রথম হলো আমাদের টক ঝাল মিষ্টি ইটিএফ। আমার খুব ফেভারিট একটা ইটিএফ যেটা হলো এমও নিফটি 500। এটা টক ঝাল মিষ্টি বলার পেছনে একটা কারণ রয়েছে অবভিয়াসলি। কারণটা কি বলি? আচ্ছা চলো বলে দিই। দেখো, চানাচুর যেমন খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না, আবার শুধু ঝালটাও খুব বেশি পছন্দের নয়। কিন্তু যেই টক ঝাল আর মিষ্টির কম্বিনেশন হয় সেটা কিন্তু বেশ মুখরোচক হয়, ঠিক কি না? সেই রকমই যদি শুধুমাত্র লার্জ ইটিএফ বা মিড ক্যাপ ইটিএফ বা স্মল ক্যাপ ইটিএফ নিয়ে মার্কেটে নামি তাহলে মার্কেটে সেই স্বাদটা পাওয়া মুশকিল। তাই সবের কম্বিনেশনটা খুব জরুরি হয়ে পড়ে মার্কেটে টক ঝাল মিষ্টির স্বাদটাকে অনুভব করার জন্য। এবং এমও নিফটি হচ্ছে সেই ধরনেরই একটা ইটিএফ। এখানে আছে নিফটি টপ 100-এর মতো লার্জ ক্যাপ স্টকস, নিফটি মিড ক্যাপ 150-র মতো টপ মিড ক্যাপ স্টকস এবং স্মল ক্যাপ 250-র মতো টপ স্মল ক্যাপ 250 স্টকস। এবং এই সব মিলে একটা স্ট্রং ইটিএফ হচ্ছে আমাদের এই এমও নিফটি 500। যার কারণে মার্কেটে সব ধরনের সেক্টর তো কভার হয়ই, একই সাথে আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফাই হয়ে যায়, যার ফলে রিস্ক অনেক পার্সেন্ট কমে যায়, প্রায় 0% রিস্ক বলতে পারো। তারপরে যদি মার্কেটে আসতে ভয় লাগে তার জন্য রয়েছে আমাদের নেক্সট ইটিএফ যেটা হচ্ছে আমাদের গোল্ড ইটিএফ। গোল্ড ইটিএফ এমন একটা ইটিএফ যেটা লং টার্মে তো ওপরের দিকে যাবেই, একই সাথে ওর মেন কাজ হলো মার্কেট যখন ডাউনে যাবে সেই টাইমে মার্কেটকে সাপোর্ট করা। এবং আমি তোমাদেরকে চার্টে দেখাবো যে কিভাবে মার্কেটের দুর্দিনে গোল্ড ইটিএফ মার্কেটকে একটা স্ট্রং সাপোর্ট দিয়েছে এবং আমাদের পোর্টফোলিওকে প্রোটেক্ট করেছে, যার জন্য একে আমি প্রোটেক্টর ইটিএফ বা জয় ইটিএফও বলে থাকি। এর আরও একটা ভাই ইটিএফও রয়েছে যাকে আমি ভিরু ইটিএফ বলি। তো তোমরা চাইলে জয় ভিরু ইটিএফটা আমাদের বেসিক অফ ইটিএফ প্লেলিস্ট থেকে দেখতে পারো, সেখানে আরও বেশ কিছু ভালো ভালো ইটিএফ এর নিয়ে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলেছি। চাইলে পুরো প্লেলিস্টটাই তোমরা অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে। তো চলো এবার আমরা স্ট্র্যাটেজিতে যাই এবং তোমাদেরকে দেখাই যে কীভাবে এই ইটিএফগুলোতে আমরা এসআইপি করবো। তো সবচেয়ে প্রথম আমি তোমাদেরকে নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মটাতে। এখানে তোমরা দেখতে পাবে যে মান্থলি কত টাকা ইনভেস্ট করলে কত পার্সেন্ট রিটার্ন পেলে এবং কত টাইম পিরিয়ডের মধ্যে থাকলে কীরকম রিটার্ন তোমরা পাবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মান্থলি ইনভেস্টমেন্ট রয়েছে 3,000, অ্যানুয়াল স্টেপ আপ হচ্ছে 5%। এই অ্যানুয়াল স্টেপ আপ যেটা সেটা আমি কি সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি, ঠিক আছে। এক্সেল চার্টে গিয়ে তোমাদেরকে বোঝাবে এটা। এক্সপেক্টেড রিটার্ন রেট যেটা হচ্ছে 16% আমি নিয়েছি। দেখো, আমরা যে দুটো ইটিএফ নিয়েছি অর্থাৎ এমও নিফটি 500 আর গোল্ড ইটিএফ, এই দুটো ইটিএফ ইয়ারলি যদি তোমরা লং টার্মের জন্য দেখো তাহলে দেখবে 16 to 19% রিটার্ন ওরা কম্বাইন্ডলি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি তাই সেফার সাইডের জন্য 16% যেটা কম রিটার্ন দিয়েছে সেই কম রিটার্নটাকে আমি নিয়ে বাকি পুরো 30 বছর দেখছি, ঠিক আছে। তো এবার টাইম পিরিয়ড হচ্ছে 30 ইয়ার্স। তো এবার যদি এমনি 3,000 টাকা 5% স্টেপ আপ নিয়ে 16% রেট অফ রিটার্ন নিয়ে যদি তুমি 30 বছর ইনভেস্ট করো তাহলে কত টাকা তোমার ইনভেস্টেড হচ্ছে, কত টাকা তুমি পাচ্ছ সেটা তুমি দেখো। তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে আমার টোটাল 23,91,799 টাকা, ঠিক আছে। এস্টিমেট রিটার্ন মানে টোটাল রিটার্ন কত হবে সেটা হচ্ছে 3,40,34,671। আর টোটাল ভ্যালু মানে এস্টিমেট রিটার্ন আর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি আমি জুড়ে দিই তাহলে যে অ্যামাউন্টটা হচ্ছে মানে আমার অ্যাকচুয়াল প্রফিট, আমার অ্যাকচুয়াল যে প্রফিট সেটা হচ্ছে আমার 3,64,26,469 টাকা, ঠিক আছে। এবার এই পুরো টাকাটা তুমি পাবে না, কারণ কি কিছু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় এবং কিছু চার্জেস কাটে, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে স্টেপ আপ জিনিসটা কি সেটা তোমাদেরকে বোঝাই, ঠিক আছে। সেটার জন্য আমি চলে যাচ্ছি আমার এক্সেল চার্টে এবং এক্সেল চার্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি রিস্ক ফ্রি স্ট্র্যাটেজি লিখে রেখেছি এবং এখানে 3টে কলাম রয়েছে, ইয়ার, পার মান্থ আর পার ইয়ার, ঠিক আছে। তো ইয়ার মানে কি আমি তোমাদেরকে বললাম যে টোটাল আমি 30টা ইয়ার নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো 30টা ইয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024 থেকে শুরু করে 2053 পর্যন্ত, মানে 30টা ইয়ার হচ্ছে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে বলি যে যেমন আমি তোমাদেরকে বললাম 3,000 দিয়ে আমি শুরু করবো পার মান্থ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024-এ পার মান্থ
3000, পার মান্থ 3000 করে 2024 দিই। দেখো 24 অলরেডি জানুয়ারি থেকে জুন শেষ হয়ে গেছে, ঠিক আছে, জুলাই চলছে এটা, তো ধরে নিচ্ছি 2024, ঠিক আছে। তো 2024 যদি পার মান্থ 3000 করে তুমি ইনভেস্ট করতে, তাহলে 2024 টোটাল তোমার কত ইনভেস্ট হচ্ছে? 36,000 টাকা। 3000 গুণিত 12 হচ্ছে 36,000 টাকা, ঠিক আছে। এইবারে 5% স্টেপ আপ মানে কি? মানে 2024 পার মান্থ আমি যত টাকা দিচ্ছিলাম তার 5% বেশি আমি দেবো নেক্সট ইয়ারের প্রত্যেকটা মান্থে। বুঝতে পারলে? মানে 2025 জানুয়ারি থেকে ডিসেম্বর কত টাকা করে দেবো? 3000 প্লাস 3000-এর 5% যদি আমি করে দিই তাহলে হচ্ছে 3150 টাকা করে আমি প্রত্যেক মাসে দেবো, ঠিক আছে। তো 3150 টাকা করে প্রত্যেক মাসে 2025 দিই, তাহলে 2025 টোটাল আমি কত টাকা ইনভেস্ট করলাম? 37,800 টাকা। একইভাবে 2026 এটার 5% এক্সট্রা, তো হচ্ছে 3,308 টাকা। এবার এভাবে ক্যালকুলেট করলে পুরো বছর আমি দিচ্ছি 39,696 টাকা। এইভাবে ক্যালকুলেট করে করে যদি আমি যাই, তাহলে 2053 আমি দেখতে পাচ্ছি যে আমি প্রত্যেক মাসে 12,375 টাকা করে দিচ্ছি, এবং ইয়ারলি আমি দিলাম 1,48,500 টাকা, ঠিক আছে। তাহলে অল ওভার আমি 30 বছরে কত টাকা ইনভেস্ট করছি? 30 বছরে আমি ইনভেস্ট করছি 23,95,476, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলবো যে তুমি 3,000 যে দিয়ে শুরু করছো, ওই 3,000 টাকাকে কিভাবে দুটো ইটিএফ এর মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। তো দেখো 3,000 টাকাকে প্রথমে দুভাগে ভাগ করো, একটা হচ্ছে 2,000, একটা হচ্ছে 1,000। মানে কি? মানে এটা হলো 3-এর 2 অংশ আর এটা হলো 3-এর 1 অংশ। তো 3-এর 2 অংশ তুমি ইনভেস্ট করবে কোথায়? এমও নিফটি 500 এবং 3-এর 1 অংশ ইনভেস্ট করবে কোথায়? গোল্ড ইটিএফ। বুঝতে পারলে? একইভাবে এই যে বাকি যেসব পার মান্থগুলো রয়েছে, বাকি পার মান্থগুলোকে তুমি 3 ভাগে ডিভাইড করবে, ঠিক আছে। তো 3-এর 2 অংশ ইনভেস্ট করবে এমও নিফটিতে এবং 3-এর 1 অংশ ইনভেস্ট করবে গোল্ড ইটিএফে। বোঝা গেল? তো এটা হলো কিভাবে তোমরা ইনভেস্ট করবে এবং পার মান্থে কত ইনভেস্ট করবে, স্টেপ আপ জিনিসটা, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলবো ইনভেস্ট করবে কিভাবে এবং কোন টাইমে করবে। দেখো ইনভেস্ট করার জন্য আমি দুটো মেথড দিয়েছি, একটা হচ্ছে নো এফোর্ট মেথড, একটা হচ্ছে এফোর্টওয়ালা মেথড, ঠিক আছে। নো এফোর্ট মেথড কাদের জন্য? যারা চাইছে যে আমি কোনো এফোর্ট দেবো না, আমি স্যালারি পেলাম, স্যালারি থেকে কিছু টাকা আমি ইনভেস্ট করে দেবো, ঠিক আছে, প্রত্যেক মাসে, আমার কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই। তো তারা কি করবে? তারা প্রত্যেক মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে নিজের 3,000 টাকা 2,000 1,000 দুটো ভাগে ডিভাইড করবে এবং 2,000 টাকা এমও নিফটি 500 এবং 1,000 টাকা গোল্ড ইটিএফে ইনভেস্ট করে দেবে, ঠিক আছে। এইবারে যারা চাইছে একটু এফোর্ট দিতে, এফোর্টটাও খুব বেশি এফোর্ট নয় কিন্তু, দিনে 2 থেকে 3 মিনিট, জাস্ট তার বেশি নয়, ঠিক আছে। তো এবার তোমরা দিনে 2 থেকে 3 মিনিট কি করবে এবং রোজ কি করবে? না রোজ নয়, যেদিন যেদিন ট্রেডিং হবে মার্কেটে, যেদিন যেদিন মার্কেট ওপেন থাকবে সেই সব দিনগুলোতে দিনে 2 থেকে 3 মিনিট তুমি দেবে এবং ইনভেস্টমেন্ট করবে, ঠিক আছে। তো এবার কিভাবে ইনভেস্টমেন্ট করবে সেটা তোমাদেরকে আমি চার্টে দেখাই। তো আমি তোমাদেরকে ট্রেডিং ভিউর চার্টে নিয়ে এসেছি, ঠিক আছে। তো ট্রেডিং ভিউটা কি? ট্রেডিং ভিউ একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা প্রত্যেকটা যে ইটিএফ রয়েছে সেই সব ইটিএফ এর চার্ট দেখতে হবে। তো এটাতে তোমরা সেটিং কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। ট্রেডিং ভিউতে তোমরা ফার্স্টে রেজিস্টার করে নাও, নিজেদেরকে লগ ইন করে নাও, ঠিক আছে। লগ ইন করার পর এইখানে যে ওয়াচ লিস্ট দেখতে পাচ্ছ, এখানে প্লাস আইকনে ক্লিক করে নিজেদেরকে দুটো ইটিএফ, যে দুটো ইটিএফ আমি বললাম সেই দুটো ইটিএফ তোমরা অ্যাড করে নাও। এমও নিফটি 500, দেখো এমও নিফটি 500 লিখলাম, চলে এলো আমাদের। এইটাকে গিয়ে আমি কি করবো? এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করে আমি অ্যাড টু ওয়াচ লিস্ট করে নিলাম। একই সাথে আমাদের কি করছি? গোল্ড বিস, গোল্ড বিস এখানে চলে এসেছে, গোল্ড বিস এখানে প্লাস এখানে ক্লিক করে আমি দুটোকে ওয়াচ লিস্টে অ্যাড করে নিলাম। দেখো এখানে দুটোই ওয়াচ লিস্টে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এরপর প্রথমে তোমাদের এই 5 মিনিটে সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এটা তোমাদেরকে 1 ডে, এই যে ডি লেখা আছে, ডি মানে 1 ডে তে তোমাদের সিলেক্ট করতে হবে। যদি ডি না লেখা থাকে এখানে অ্যারোটাতে ক্লিক করে তোমরা 1 ডে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখানে সিলেক্ট করার পর এইখানে গিয়ে তোমরা কি করবে? এই যে আমি তোমাদের মাল্টিপল ইএমএ লাগিয়েছি, এই ইন্ডিকেটারটা, এই ইন্ডিকেটার তোমাদেরকে লাগাতে হবে। সেটার জন্য কি করতে হবে? তোমরা ইন্ডিকেটারে যাবে, ইন্ডিকেটারে গিয়ে লিখবে MULTIPLE মাল্টিপল ইএমএ, ঠিক আছে। মাল্টিপল ইএমএ লিখলে এখানে দেখতে পাবে মাল্টিপল ইএমএ 20, 50, 100 চলে এসছে এবং এটাকে তোমরা এই স্টারে ক্লিক করে বুকমার্ক করে আর তার সাথে এটাতে ক্লিক করে দেবে। এটা ক্লিক করার সাথে সাথে দেখবে এই ইন্ডিকেটার তোমাদের চার্টে লেগে গেছে, দেখতে পাচ্ছ? গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, রেড লাইন। এই গ্রিন লাইনটা হচ্ছে 20 ডেজ ইএমএ, অরেঞ্জ লাইন হচ্ছে 50 ডেজ ইএমএ, রেড লাইন হচ্ছে 100 ডেজ ইএমএ। মানে কি? ইএমএ মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। 20 ইএমএ মানে 20 দিনের মুভিং অ্যাভারেজ, 50 ইএমএ মানে 50 দিনের মুভিং অ্যাভারেজ, 100 ইএমএ মানে 100 দিনের মুভিং অ্যাভারেজ। বাস, সিম্পল। এইবারে যারা একটু সহজ সরলভাবে বুঝতে চাও তারা কি করবে? ক্যান্ডেলে গিয়ে ক্যান্ডেলে ক্লিক করে এটাকে লাইনে করে দেবে, তাহলে কি বুঝতে আরো সুবিধা হবে, দেখতে আরো সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখো আমি এখানে চলে এসেছি আমাদের এমও নিফটি চার্টে, ঠিক আছে। এই যে এমও নিফটি 500 চার্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা, এমও নিফটি 500। এবং এখানে আমি কি বললাম? এখানে কত টাকা আমি ইনভেস্ট করবো? মান্থলি 2,000 টাকা। আর গোল্ড বিসে কত টাকা ইনভেস্ট করবো? মান্থলি 1,000 টাকা, ঠিক আছে। স্টেপ আপ করে পরে কত হচ্ছে সেটা তোমরা ক্যালকুলেট করে নিজেরা দেখে নেবে, ঠিক আছে। যখনই এই ব্লু লাইনটা গ্রিন লাইনটাকে ক্রস করে নিচের দিকে যাবে, মানে যখনই আমার যে এই ইটিএফটা
20 এর নিচে থাকবে, এই ইটিএফ এর প্রাইস যখন 20 এর নিচে থাকবে তখন ওটা হচ্ছে আমাদের বেস্ট অপরচুনিটি। তো প্রত্যেক মাসে কোনো না কোনো দিন এই ইটিএফটা 20 এর নিচে এসেই যায়, ঠিক আছে। তো আমাদেরকে সেই দিনটার জন্য ওয়েট করতে হবে। প্রত্যেক দিন এসে 2 মিনিট 3 মিনিট আমি চেক করবো যে আমার ওই দুটো ইটিএফ 20 এর নিচে এসছে কিনা। যদি 20 এর নিচে এসে গেছে তাহলে আমরা সেই দিন টাকাটা ইনভেস্ট করে দেবো। 2000 টাকা আমাদের এমও নিফটিতে আর গোল্ড বিসে 1000 টাকা। বোঝা গেল? এইবারে কোনো কোনো দিন এমন হবে যেদিন আমাদের এই যে ইটিএফ এর প্রাইস সেটা আমাদের অরেঞ্জ লাইনের নিচে নেমে যাবে, মানে 50 ডেজের নিচে নেমে যাবে। কোনো কোনো দিন এমনও হবে যেটা আমি তোমাদেরকে গোল্ড বিসে দেখাবো যে রেড লাইনেরও নিচে নেমে গেছে। সেই ক্ষেত্রে ওটা হচ্ছে আমাদের গোল্ডেন অপরচুনিটি। কারণ কি? কারণ সেই টাইমে আমরা ওই যে ইটিএফটাকে খুব বেশি লো প্রাইসে পাচ্ছি। বুঝতে পারলে? যেমন আমি তোমাদেরকে এবার গোল্ড ইটিএফ গিয়ে দেখাই। তো গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে দেখেন তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্লু লাইনটা, এটা হচ্ছে গোল্ড ইটিএফ এর প্রাইসের লাইন, আর এই যে এই বাকি তিনটা হচ্ছে আমাদের ইএমএ, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই দেখো এইখানে এই যে ব্লু লাইনটা 3টে ইএমএর থেকে নিচে নেমে গেছে। তাহলে এই টাইমটা আমাদের ছিল বেস্ট অপরচুনিটি, ঠিক আছে। তো এবারে তোমরা অমনিভাবে চেক করে দেখবে যে কোন দিনে আমাদের এই ব্লু লাইনটা আমাদের গ্রিন লাইনের নিচে এসছে, ঠিক আছে। এবার দেখো কিছু কিছু মাস এমনও আসে যখন কি হয় না, এই ব্লু লাইনটা অর্থাৎ আমাদের ইটিএফ এর লাইনটা এই ইএমএ কে টাচ করে না বা ইএমএ ক্রস করে নিচের দিকে যায় না। তখন আমরা কি করব? সেই ক্ষেত্রে আমার একটা বেস্ট ইনভেস্টমেন্ট মেথড হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা আছে সেটা 30 তারিখের আগে, মানে ওই 28, 29, 30 তারিখের মধ্যে যে কোনো একটা দিনে তুমি ইনভেস্ট করে দাও, ঠিক আছে। যেমন দেখো এখানে এই যে 1 মার্চ থেকে শুরু হয়েছে, 1 মার্চের উপরে দেখো ব্লু লাইনটা উপরে চলে গেছে, ঠিক আছে। এবার আমি ওয়েট করছি কিন্তু আমার ইনভেস্টমেন্টে কোনো একটা অপরচুনিটি পাচ্ছি না। তখন আমি কি করবো? যখন আমি দেখলাম যে আমার 28, 29-এর দিকে এলো, সেই টাইমে আমি আমার ইটিএফটা বাই করে নিলাম। বুঝতে পারলে? গোল্ড ইটিএফটা বাই করে নিলাম। তো এইভাবে তুমি এমও নিফটি 500 এবং গোল্ড ইটিএফটা তুমি বাই করবে। এবার তোমাদেরকে আমি দেখাই যে এমও নিফটি 500 এবং গোল্ড বিস আমি কেন নিয়েছি, ঠিক আছে। এই দুটোকে আমি যেমন বললাম যে আমি তোমাকে একটা চার্টে দেখাবো যে কিভাবে প্রোটেক্ট করছে সেটার জন্য। তো চলো সেটার জন্য আমি তোমাদেরকে একটা কম্পারিজন দেখাই, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ লাইন, এই অরেঞ্জ লাইনটা হচ্ছে আমাদের গোল্ড লাইন, ঠিক আছে, গোল্ড ইটিএফ এর লাইন। আর এই ব্লু লাইনটা হচ্ছে আমাদের এমও নিফটি 500 এর লাইন, ঠিক আছে। এখানে দেখো এই অক্টোবর 23-এর সময় ব্লু লাইনটা ডাউনে গেছে। তার মানে কি? ডাউনে গেছে তার মানে হলো সেই টাইমে মার্কেটের দুর্দিন ছিল, অর্থাৎ মার্কেট সেই টাইমে ডাউনে ছিল। সেই টাইমে দেখো গোল্ড বিস অর্থাৎ আমাদের ইয়েলো লাইনটা উপর দিয়ে গেছে, ঠিক আছে। সেই টাইমে দেখো, দেখতে পাচ্ছ? একইভাবে যখন মার্কেট আবার উপর দিকে উঠতে শুরু করলো তখন গোল্ড বিস কিন্তু ডাউনে যায়নি, গোল্ড বিস কিন্তু সাইড ওয়েস হয়ে গেল, ঠিক আছে। সেই টাইমে গোল্ড বিস নিচের দিকে যায়নি কিন্তু। আবার যখন এই টাইমে এই যে দেখো ফেব্রুয়ারি 24-এ মার্কেট যখন ডাউনে গেলো সেই টাইমে দেখো আবার গোল্ড বিস উপর দিকে স্টার্ট করতে, দেখো এই টাইম থেকেই মার্কেট যখন এই যে মার্চ 24 থেকে যখন ডাউনে যেতে শুরু করলো সেই টাইমে গোল্ড বিস উপর দিকে যেতে শুরু করলো, ঠিক আছে। একই আবার যখন এই টাইমে এপ্রিলের টাইমে যখন 2024-এর এপ্রিলে মার্কেট ডাউনে ছিল, মানে এমও নিফটি 5 ডাউনে ছিল, সেই টাইমে গোল্ড বিস আবার উপর দিকে গেল। বুঝতে পারছি কিভাবে গোল্ড বিসটা সাপোর্ট করছে আমাদের এমও নিফটি 500-কে। তো দেখো মূলত ইটিএফ হচ্ছে সুইং ট্রেডারদের জন্য, ঠিক আছে। সুইং ট্রেডিং এর জন্য ইটিএফ সবচেয়ে বেস্ট এবং তোমাদের টাকাকেও প্রোটেক্ট করবে এবং একই সাথে প্রফিটও বানিয়ে দেবে। কিন্তু তোমাদের রিকোয়েস্ট আমি এটা লং টার্ম স্ট্র্যাটেজি বানিয়েছি এবং লং টার্মের জন্য আমি অত বেশি প্রেফার করি না, ঠিক আছে। তোমরা চাইলে এটা করতে পারো, কোনো খারাপ নেই। তাও আমি তোমাদেরকে বলবো যে এক্সপার্টের একটা একটু সলা পরামর্শ নিয়ে নাও, তাহলে এটা সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে। আর দেখো আমি সেবি রেজিস্টার কোনো পার্সন নই, তাই আমি তোমাদেরকে খুব বেশি সাজেস্টও করতে পারছি না, ঠিক আছে। তো আমার রেকমেন্ডেশনটা অত বেশি নেই, কারণ টাকা তোমরা লাগাচ্ছ, তোমাদের হার্ড আর্ন মানি লাগাচ্ছ, তো তোমরা একটু বিবেচনা করে দেখে নিও, ঠিক আছে। তো এটা বলে দেওয়া খুবই জরুরি ছিল এবং আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটার কনসেপ্টটা ভালো লেগেছে, পুরো স্ট্র্যাটেজি তোমাদেরকে ডিটেলস আমি দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই ইটিএফ রিলেটেড, ইনভেস্টমেন্ট এবং সুইং ট্রেডিং রিলেটেড আরও ভিডিওস পাওয়ার জন্য। এবং একই সাথে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো ডাউট রয়েছে তাহলে কমেন্ট সেকশনে জানাও, বাকিদের কমেন্ট পড়ো, তাহলে তোমাদের নলেজ আরও বাড়বে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।